টাকা নিয়ে ধর্মীয় শংসাপত্র, টাকার বিনিময়ে ধর্মীয় শংসাপত্রের অভিযোগ উঠছে। সাংসদ মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে উঠছে এই গুরুতর অভিযোগ বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের। অনিরুদ্ধর সঙ্গে কথা বলবে, বিষয়ে আরো জানাবে অনিরুদ্ধ। কতদিন ধরে এভাবে এই অভিযোগ উঠছে যে এভাবে টাকার বিনিময়ে ধর্মীয় সার্টিফিকেট দেওয়া হতো? দেখো মিমি, উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ এর আগেও একাধিকবার অভিযোগ করেছেন যে সিএ নামে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে যে মতুয়া কার্ড দেওয়া হচ্ছে বা ধর্মীয় সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এই ধর্মীয় সার্টিফিকেট দেওয়ার নাম করে শুধু মতুয়া মহাসংঘ নয়, আরও অনেক ধর্মীয় সংগঠন যারা টাকার বিনিময়ে এই ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছে তাদের বিরুদ্ধে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে তিনি অভিযোগ জানিয়েছিলেন, রাজ্যের স্বরাষ্ট্র সচিবের কাছে তিনি অভিযোগ জানিয়েছিলেন, চিফ সেক্রেটারির কাছে তিনি অভিযোগ জানিয়েছিলেন এবং এই অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই তিনি সরব ছিলেন। ইতিমধ্যেই তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এই ধর্মীয় সার্টিফিকেট দিয়ে যে গরিব মানুষের টাকা দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সেই কারণে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন, সেই বিষয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। যদি হাইকোর্ট এই বিষয়ে সদুত্তর তিনি না পান তাহলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন, সে বিষয়েও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। ইতিমধ্যেই গোপাল শেঠ এই মর্মে জানিয়েছেন যে বিভিন্ন ধর্মীয় সংগঠন, মতুয়া মহাসংঘ, যেখানে শান্তনু ঠাকুর গরিব মানুষের টাকা নিয়ে এই ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছে সেই অভিযোগ তুলেছিলেন এবং অন্যান্য ধর্মীয় সংগঠনের বিরুদ্ধেও তার একই অভিযোগ ছিল। এই বিষয়ে সদুত্তর না পেয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে জানানো হয়েছে যে ধর্মীয় সার্টিফিকেট দিয়ে যে টাকা নেওয়া হয় এমন কোনো অভিযোগ বা এমন কোনো জিনিস তাদের কাছে জানা নেই। গোপাল শেঠ নির্বাচন কমিশন, হোম সেক্রেটারি এবং রাজ্য সরকার, আমরা জানতে চাইছি যে এই সংবিধানকে নিয়ে যারা দালালি করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা হচ্ছে না কেন? আমরা মহামান্য হাইকোর্টের কাছে সেই বিচার চাওয়ার জন্য যাচ্ছি। কেন শান্তনু ঠাকুর বা ভারত সেবা সংঘ এই অনৈতিক কাজ করছে, তাদের বিরুদ্ধে কেন এখনো ব্যবস্থা নেই? আমরা কোনো আইনতভাবে অপরাধ করে থাকি, অবশ্যই কেন্দ্র সরকার সে ব্যবস্থা নেবেন। আমরা এর আগেও বলেছি, আবারও বলছি যে কার্ডটা আমরা দিচ্ছি সেটা আমাদের সদস্য প্রাপ্তি কার্ড এবং যে সার্টিফিকেটটা দিচ্ছি আমরা ধর্মীয় সার্টিফিকেট আমাদের সংগঠনের ডেভেলপমেন্টের জন্য সামান্য অর্থ নিয়ে। ওনার অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এটা গুরুতর অন্যায়। গভর্নমেন্ট নোটিফিকেশন করলে তার নিয়ম অনুযায়ী মানুষ সেখানে যে তার নাম নথিভুক্ত করাবেন। এরা নিজেরা বাড়িতে বসে সার্টিফিকেট দিয়ে নিচ্ছেন, যার জন্য দু ভাইয়ের গন্ডগোল, কে কতভাবে আমরা পয়সা তুলতে পারবো ওটার মধ্যে আমরা ঢুকবো না। কিন্তু বনগাঁ চেয়ারম্যান যে কথা বলেছেন, নিশ্চিতভাবে যিনি প্রতিবাদ করেছেন, ঠিক করেছেন। ধর্ম স্থান থেকে যদি সার্টিফিকেট দেয়, এইটা সে তো তার সে দেখে দিচ্ছে সে কোথা থেকে এসছে, এতে কতদিন এসছে, তারপরে সে দিচ্ছে। হঠাৎ কালকে এসছে তাকে তো দিচ্ছে না, তাকে যাকে চেনে না তাকে কিন্তু সার্টিফিকেটটা দিচ্ছে না। কোনো টাকা তুলছে কিনা এটা আমাদের জানা নেই, এটা ভিত্তিহীন কথা। যাদের এত দুর্নীতির মধ্যে ভরে রয়েছে তাদের সেই দুর্নীতিকে ঢাকার জন্যে সে এই উল্টোপাল্টা কথা বলছে, আর কিছু না, সেটাকে আড়াল করার জন্য।